জলপাইগুড়ির স্বাস্থ্য কেন্দ্রের একটি ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে স্বাস্থ্যকর্মীর এবং বিডিওর যে কথোপকথন হয়েছে সেই কথোপকথন একবার আপনাদের শোনাবো। কারণ বিডিও সারপ্রাইজ ভিজিট করেছেন আর গিয়ে দেখছেন স্বাস্থ্যকর্মী এখনো এসে পৌঁছননি। তারপরে ঠিক কি হলো শুনুন আগে। অসুস্থ হয়েছে তো এটা তো শুনবো না। আপনি যে সুরে কথা বলছেন আমি মানবো না তো, আমি অন্যায় করিনি তো। আপনার গরম আমি দেখবো না তো। কথাটা শুনে মেজাজ করছেন কেন? আমি প্রচন্ড অসুস্থ, ছুটির অ্যাপ্লাই দেওয়া আছে আমার। হ্যাঁ, ঠিক আমি আছে, পাইনি তো অ্যাপ্লাই। অ্যাপ্লাইটা পাননি তো, তার পিছনে কারণ আছে। কি কারণ আছে? আপনি আস্তে কথা বলুন। আমি আস্তে কথা বলতে পারি না? প্রশাসক হিসেবে আস্তে কথা আপনি অন্যায় করবেন, আমি সহ্য করবো আপনার হুমকি? সেটা না, আমি হুমকি দিব না। আমি আপনাকে বলছি, আপনি আমাকে কিভাবে আসছেন আঙুল দেখিয়ে কথা বলছেন? সেটা না, হ্যাঁ, আমি প্রচন্ড আপনি অসুস্থ আছেন, মেডিকেল লিভ নেবেন। মেডিকেল লিভ নিয়েছিলাম 7 দিন, তারপরে লিভ অ্যাপ্রুভ হয়নি। তাহলে আপনি আসতে হবে। লিভ আপনাকে তো মাইনে গভর্নমেন্ট বন্ধ করেনি। না তাহলে আপনি এত জোরে কথা বলছেন কেন আমাকে? না, আমি আঙুল জোরে দেখিয়ে কথা বলবেন না ব্লক প্রশাসন। না না, আমি জোরে কথা বলিনি। আর নেক্সট টাইমে 10:30টার পর এখানে ঢুকবেন না অফিসে। সিএল নেবেন, ইএল নেবেন, মেডিকেল লিভ নেবেন, নাগরিককে পরিষেবা দিতে হবে। আমি এখন অব্দি একটা মেডিসিন খেতে পারিনি, না খেয়ে চলে এসেছি। কি হয়েছে? আপনার সাথে আপনার কর্তব্যের মধ্যে পড়ে। চাকরি যখন নাগরিকরা এসে অপেক্ষা করবে না, এটা যেন সবার কাছে পৌঁছে যায়। আমরা অ্যাডমিনিস্ট্রেটররা আমরা নাগরিকদের জন্য অপেক্ষা করব কখন আমরা পরিষেবা পৌঁছে দেবো। এই লক্ষ্যে আমি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সারপ্রাইজ ভিজিট শুরু করেছি এবং কোথায় কবে যাব এটা কেউ জানতে পারবে না, এবং ইনক্লুডিং আমার গাড়ির ড্রাইভারও জানতে পারবে না যে আমি কোন দিকে যাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সব রকম পরিষেবার ডোর পৌঁছে দেবো। এই জন্য আমি আজকে ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের ভিজিটে এসেছি। আমাদের কিছু কর্মচারী সঠিক সময় পৌঁছাননি, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদেরকে অ্যাবসেন্ট পেয়েছে প্রত্যেককে শপথ করা হবে।